আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলিম 2026। তো দেখো ভাইয়া, তোমাদের আরবি দ্বিতীয় পত্র প্রশ্ন কিভাবে আসে আমরা অনেকে কিন্তু জানি না যে আরবি দ্বিতীয় পত্র প্রশ্নটা পরীক্ষার মধ্যে আমাদের কিভাবে এটা আসবে, তাই না? তো দেখো, আজকে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো যে আরবি দ্বিতীয় পত্র প্রশ্নটা তোমাদের পরীক্ষার মধ্যে কিভাবে তোমাদের আসবে। ঠিক আছে, তো তোমরা এখানে তাকাও, আমি তোমাদের এখানে একটা মডেল টেস্ট নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, দেখো, তো আমাদের সময় তো 3 ঘন্টা, এটা তো আমরা সবাই জানি, তাই না, যে আমাদের 3 ঘন্টা সময় থাকবে পরীক্ষার মধ্যে। তো দেখো, প্রথম অংশের মধ্যে আমাদের কি কি থাকবে দেখো। এখানে তোমার 10টা নং, এই যে 1 থেকে 10 নং, এই প্রথম 1 থেকে 10 নং এর মধ্যে তুমি ভাইয়া কি করবা, তুমি 7টা প্রশ্নের উত্তর তুমি দিবা। কয়টা? 7টা। এই যে সাবা, এই যে সাবা ফাকত, মাত্র 7টা এখানে কিন্তু বলা আছে। ঠিক আছে, তাহলে এই এই আলিফ অংশ, এই হামজা বা আলিফ, এই হামজা অংশ থেকে বা এই আলিফ অংশ থেকে আমাদেরকে কয়টা করতে হবে? 7টা উত্তর করতে হবে। দেখো, এই যে এখানে মোট দেওয়া আছে 10টা প্রশ্ন, যে এই পর্যন্ত, এটা কিন্তু বা অংশ, আর এটা হচ্ছে আপনার আলিফ হ্যাঁ, আলিফ অংশ। তাহলে আলিফ অংশের মধ্যে মোট 10টা প্রশ্ন দেওয়া আছে, 10টা প্রশ্ন। এই 10টা থেকে তোমার যেই 7টা ভালো লাগে তুমি ওই 7টা প্রশ্ন তুমি এখানে আনসার করবা। ঠিক আছে, এখানে নাম্বার হচ্ছে তোমার 35 নাম্বার। এই যে দেখো 35 নাম্বার। আর এখানে প্রশ্নগুলো হচ্ছে আমাদের নাহু প্লাস সরফ। আমরা তোমাদেরকে নাহু সাজেশন দিচ্ছি, সরফ দিব ইনশাল্লাহ। নাহু প্লাস সরফ, এই দুইটা মিলে 10টা প্রশ্ন করছে, আমাদেরকে 7টা উত্তর দিতে হবে। এই গেল তোমার এই আলিফ অংশ। এবার আসো তুমি বা অংশের মধ্যে। তোমরা চাইলে এগুলো এইভাবে দিয়ে লিখতে পারো, যে হামজা মানে আলিফ অংশ বা অংশ দিতে পারো, দিয়ে লিখবে একটু, হ্যাঁ, সুন্দর হবে। এরপর দেখো তুমি এখানে তোমার এই যে 11 নং, এখানে 11 নং, এটা আবার 2 নং লিখো না, যে উপরে তো বলছে 7টা দেওয়ার জন্য, ওইখানে কিন্তু মোট নং আছে 10টা, এটা হচ্ছে 11 নম্বর নং, বুঝতে হবে। তাহলে এই যে সরি, এই যে 11 নম্বর নং, এই 11 নম্বর নং এর মধ্যে তোমাকে দেখো এখানে কি বলছে, যে আজিব, আজিব জবাব দাও, হ্যাঁ, আন সালাসাতি ফাকত, 3টা প্রশ্নের উত্তর জবাব দাও। তাহলে 3টা প্রশ্ন কি কি দেখো তো। এই যে একটা তোমার হামজা অংশ, এই যে একটা অংশ, এইটা একটা প্রশ্ন। ঠিক আছে, এরপর তোমার এই যে এই জিম একটা প্রশ্ন, ডাল একটা প্রশ্ন এবং হা একটা প্রশ্ন। তার মানে এখানে মোট প্রশ্ন আছে আমার কয়টা? 5টা। এখানে মোট 5টা প্রশ্ন আছে, আমাকে উত্তর করতে বলছে কয়টা? 3টা। ক্লিয়ার, বোঝা গেল কথা? তাহলে 5টা প্রশ্ন দেওয়া আছে, মানে 5 রকমের প্রশ্ন এখানে দেওয়া আছে। এই দেখো, আলিফ, বা, জিম, দাল। হ্যাঁ, এই 5টা প্রশ্ন, এই যে হা। তাহলে এই 5টা প্রশ্ন আমার দেওয়া আছে, আমার আনসার করতে হবে কয়টা? 3টা। ওকে, এবার দেখো এখানে কি বলছে। এটা এই হচ্ছে তোমার কাওয়াইদ অংশ, এটা প্রথমে বলে নিই, এটা হচ্ছে তোমার কাওয়াইদ অংশ। ওকে, এখানে তোমার নাম্বার হচ্ছে তোমার 15 নাম্বার। 3টা 3 5 15। তাহলে বলছে যে ইস্তাখরিজিল মুবতাদা ওয়াল খাবরা মিনাল জুমালিল আতিয়া, মানে এই যে একটা এখানে যে জুমলাগুলো দেওয়া আছে, এই জুমলা থেকে তোমাকে মুবতাদা খবর বের করতে হবে। ঠিক আছে, বুঝা গেল? মুবতাদা খবর তোমরা চিনো, তাই না? যার সম্পর্কে বলা হয় সে মুবতাদা, আর যা বলা তার খবর। ওকে, যাই হোক, এবার বা এখানে বলছে যে কি বলছে, যে ইস্তাখরিজ খামসাতা আফআল মাদিয়া মিনাস, অর্থাৎ তো এই নস থেকে 5টা মাজির সিগা বের করতে। ঠিক আছে, এরপরে সেগুলোকে মুজারে করতে হবে। এই যে সুম্মা হাউলিয়া, হ্যাঁ, ইলাল মাদি, সরি ইলাল মুদারে, এরপর মুজারে করতে হবে। অর্থাৎ ওই যে আমরা অন্য যেরকম দিছি আর কি, তোমার কোরআন মাজিদে যেরকম দিয়েছেন, কোরআন নাকি আরবি প্রথম পত্র, হ্যাঁ, আরবি প্রথম পত্র আমাদের বলছেন না, যে নস থেকে আমাদেরকে বের করো, মাজির সিগা বের করো, মুজারে করো, ওই রকম আর কি। এরপর দেখো, এই প্রশ্ন তোমার একটা তোমার শূন্যস্থান থাকবে, তুমি শূন্যস্থান তুমি পূর্ণ করবা। ঠিক আছে, সাথে আমরা তোমাকে দিব ইনশাআল্লাহ, আল হিকমাল মাদ্রাসা তোমাদেরকে দিবে। হ্যাঁ, এরপর বলছে তোমার তাশকিল, অর্থাৎ তোমাকে এখানে এই যে এবারত দিতে হবে, এই হাদিস দেওয়া আছে একটা, এখানে তোমার এবারত দিতে হবে। হ্যাঁ, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, ক্বালা মান কানা ইউমিনু, এইভাবে। হ্যাঁ, ওকে। এরপর হা নাম্বারটা কি বলছে? হা নাম্বারটা বলছে যে তারকিব করার জন্য। এই দেখো, রকিব মানে কি তারকিব করতে বলছে। বিসমিল্লাহির রহমানির, এটা কিন্তু কমন, এটা কমন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কমন, একটা আসবে, একটা তোমাকে দিতে হবে, 5 নাম্বার। বুঝা গেল? আচ্ছা, এবার দেখো, এবার আসি আমরা জিম অংশের মধ্যে, ইনশা অংশ আসি আমরা, তরজমা এবং ইনশা। দেখো এখানে আমাদের এই জিম অংশের মধ্যে 12 নং, এই 12 নং এর মধ্যে আমাদের 2 ধরনের প্রশ্ন, কি 2টা প্রশ্ন থাকবে। দেখো এই যে কয়েকটা কয়েকটা, অর্থাৎ তুমি বাংলা থেকে আরবি করবা, 2টা দেওয়া থাকবে, একটা করবা, সোজা কথা। 12 নং এর মধ্যে 2টা বাংলা দেওয়া থাকবে, 2টা বাংলার অনুবাদ করতে বলবো, 2টা বাংলা এখানে দেওয়া থাকবে, তুমি একটা অনুবাদ করবা, যে কোনো একটা ক বা খ অনুবাদ করবা, শেষ কাহিনী। ওকে, এরপর দেখো 13 নাম্বার, 13 নাম্বার 2টা আরবি অনুচ্ছেদ দেওয়া থাকবে, একটা অনুবাদ করবা। বুঝা গেল? মানে আরবি থেকে বাংলা, এটা হচ্ছে তোমার আরবি থেকে বাংলা, যে কোনো একটা, হয় আলিফ অথবা বা, যে কোনো একটা করবা, আর উপরে হয় ক অথবা খ, যে কোনো একটা আরবি করবা। এই হলো কথা। এবার আসো 14 নাম্বার। 14 নাম্বার কি বলছে, মানে বাক্য শুদ্ধি করতে হবে। এখানে বাক্য ভুল দেওয়া আছে, বাক্য এখানে ভুল দেওয়া আছে, তোমাকে এই বাক্য কি করতে হবে? শুদ্ধ করতে হবে। যেমন তোমার ধরো এই যে কানা, তো কানা এখানে গিয়ে জাইদুন না জাইদান না, কি হবে? কয় ইমান, এই বাক্যটা কিন্তু এখানে ভুল আছে। হ্যাঁ, এই বাক্যটা সঠিক কি হবে? হ্যাঁ, এই বাক্যটা কি হবে? আমরা জানি কানা, কানা এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার আফারে নাকেস, তাই না? কানা এগুলো হচ্ছে আফারে নাকেস। তাহলে আফারে নাকেসে কি করে? প্রথমে সে পেজ দেয়, প্রথমে কিন্তু সে কি করে? পেজ দেয়, এরপর সে কি করে? জবর দেয়। আর হরফে মুশাব্বাহ বিল ফিল এগুলো প্রথমে জবর দেয়, এরপরে হ্যাঁ, প্রথমে জবর দেয়, পরে গিয়ে পেজ দেয়, এটা মনে রাখবা, 2টা বিপরীত 2টা। হ্যাঁ, তা যাই হোক, এগুলো তোমরা খাওয়াই পড়বা ইনশাল্লাহ।
এরপর আসো 15 নাম্বার। এই যে 15 নাম্বার, এটার মধ্যে তোমার আসবে দরখাস্ত এবং তোমার কি পত্র, তুমি যে কোনো একটা লিখবা। এই যে বলছে আও, এই যে উক্তব আরিদতুন মানে কি দরখাস্ত, উক্তব আরিদতা ইলাল মুদিল মাদ্রাসা বা মুশরিফিল মাদ্রাসা যাই আসুক, হ্যাঁ আইয়ামি সালাসা যাই হোক। তো দেখো এরপর আছে একটা তোমার রিসালা, মানে তুমি চিঠি, তুমি চিঠি লিখবা নাকি দরখাস্ত লিখবা, যেমন একটা দিবা তুমি শেষ। এরপর হচ্ছে মাকালা, এই যে মাকালা মানে কি রচনা, তিনটা দেওয়া থাকবে একটা লিখবা, তিনটা দেওয়া থাকবে একটা তুমি লিখবা। এই হলো তোমার প্রশ্ন। যারা বুঝো নাই ভিডিওটা আবার দেখো, প্রশ্নটা ভালো করে বুঝো, পড়তে সুবিধা হবে। কিভাবে পড়বা, প্রথমে তুমি খাতার মধ্যে লিখবা। আমি কিন্তু এগুলো পড়ার সময় কি করি, খাতার মধ্যে প্রথমে লেখি, ঠিক আছে, লিখতাম সবসময়, আমি আগে থেকে এগুলো লিখে আসতাম, লিখতাম। 1 নংয়ের মধ্যে নাহু সরব প্লাস প্রশ্ন আসবে, 2 নংয়ের মধ্যে হ্যাঁ কাওয়াইদ আসবে, এইটা আসবে এইটা আসবে, এভাবে লিখতাম। ইংলিশ প্রথমে কি আসবে, 1 নংয়ে কি আসবে আর্টিকেল, 2 নং প্রেপোজিশন, 3 নং হ্যাঁ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড, 4 নং হ্যাঁ এইভাবে হ্যাঁ রাইট ফর্ম ভার্ব, মানে এইভাবে লিখতাম। তাহলে কি হয়, তোমার বুঝতে সুবিধা হয় এবং তুমি টিক মার্ক দিয়ে তুমি কি করবা, শেষ করবা। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, আশা করি তোমাদের ভিডিওটা তোমাদের কাজে লাগবে। তো অবশ্যই আল হিকমামের মাদ্রাসা এটা একটা ফলো দিয়ে রাখো, ইনশাআল্লাহ আমাদের সাথে যুক্ত থাকো, এমন অনেক উপকারী ভিডিও পাবা। এবং কোন বিষয়ে তোমাদের ভিডিও দরকার, কোন টপিকটা তুমি বুঝতে পারতেছো না, ভাইয়াকে বলো কমেন্টে, ইনশাআল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। একজন কমেন্ট করলে কিন্তু আমি ভিডিও তৈরি করি, তোমরা জানো, ঠিক আছে, না বুঝলে বলো, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।